জুলাই তো আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ দিন, আবেগপূর্ণ দিন। আমরা শহীদদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য 21শে জুলাই পালন করি এবং সেটা এখন নিজেদের খুব কাছের হয়ে গেছে, দলের একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে গেছে। তো এই দিনটা নিয়ে আমাদের অনেক দিন ধরে প্রায় 1 মাস যাবৎ জেলায় জেলায়, ব্লকে ব্লকে সবার কাছে সবাই বার্তা পৌঁছানোর চেষ্টা করছে যে সবাই একজোট হন, একসাথে থাকুন এবং 21শে জুলাইকে সমর্থন করুন এবং সবাই পাশে থেকে আসুন। এই বার্তার জন্যই আজকে আবার এখানে আসা। 11ই জুলাই আমি থাকতে পারিনি, যখন এখানে র্যালি ছিল, যুব র্যালি ছিল, সেই জন্য আমি আসতে পারিনি বলে আজকে এই পথসভার যখন আমি দেখলাম সবাই আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ করলেন, তাই জন্য আমি আজকে এখানে। অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল এই একটা বছর এবং খুব আনন্দময় হয়েছে এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং ভালোভাবে কেটেছে 1 বছর। বিধায়ক উপস্থিত নেই আপনার মঞ্চে, বিধায়কের আমি বলতে পারবো না দাদা, আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি এসেছি, বিধায়ক কোথায় আছেন আমি জানি না। হ্যাঁ, একদম একদম সবাইকে আমন্ত্রণ জানা হয়েছে, যাদের মন চেয়েছে তারা এসেছেন। বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধু বাংলা ভাষার জন্য অপদস্থ করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। মানে এটাকে আমরা দিদির এরা কিছুদিন আগে দিদি র্যালি করেছিলেন ধর্মতলাতে এবং দিদি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় সারা ভারতবর্ষে হলচল হয়েছে, কারণ দিদির কথা সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন কথা এবং সেই কথার বার্তার অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তো বিজেপি যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে খুব অপমানজনক কথাবার্তা বলছেন এবং আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ গর্ব করে পশ্চিমবাংলার জন্য, কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, এখানে নজরুল জন্ম নিয়েছেন, এখানে নেতাজি জন্ম নিয়েছেন, যারা আমাদের পশ্চিমবাংলার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব। বাংলা ভাষাকে তারা গর্বিত করেছেন, তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে। বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা, সেই সাহস তো কারোর হওয়া উচিত নয়। কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্র সরকার? হতে পারে, একদম হতে পারে এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি। আমরা কখনো সেই কথা মানি না এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করব, আমরা দল একজোট হয়ে তার লড়াই করব। 21শে জুলাই রচনা ব্যানার্জিকে মঞ্চে দেখা যাবে না, দলীয় কর্মীদের সঙ্গে পথে দেখা যাবে? দলীয় কর্মীদের সাথে পথেও দেখা যাবে, মঞ্চেও দেখা যাবে। আমি দলের সাথে, আমি দলের মানুষ, আমি দলের সাথে আছি। দিদি, আজ দেখা গেল বাইক র্যালি হলো, এদিকে মমতা ব্যানার্জি সেভ ড্রাইভ সেভ লাইভের কথা বলেন। না, বাইক র্যালি হয়নি, 8 কিলোমিটার, তারা আবেগপ্রবণ, তারা 8 কিলোমিটার রাস্তা এসেছেন, তারা আবেগপ্রবণ। তারা যেহেতু আমার গাড়িটা আসছিল, তারা বলছে দিদি আমি আপনাদের সাথে একটুখানি এগোবো, তো তারা এগিয়েছে, কোনো র্যালি হয়নি। সেই অর্থে হুগলিতে একটা শহীদ আছে, সেই শহীদ কালকে কি যাবে বা আপনি কি কোনো কথা বলেন? অসীম দাস, যিনি এই 21শে জুলাই 1 নম্বর ওয়ার্ডের 21শে জুলাই যিনি শহীদ হয়েছিলেন এবং তার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। 21শে জুলাই এই দিনটা তো শুধু তিনি নন, আরো অনেকে শহীদ হয়েছিলেন এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আজকের এই দিন আমরা 21শে জুলাই আমরা পালন করি, সকলের জন্যই আমার সমবেদনা রয়েছে। সিঙ্গুর একটা বড় কারণ দিদি, সেই সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে গেছে একটা বড় আন্দোলন। সিঙ্গুর তো আমাদের একটা আন্দোলনের পীঠস্থল এবং সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই সিঙ্গুর আমাদের সারা জীবন খুব কাছের, খুব নিজের, কারণ সেই জায়গাটা একটা ইতিহাস সৃষ্টি করা একটা জায়গা ছিল। দিলীপ ঘোষকে নিয়ে একটা বড় চর্চা শোনা যাচ্ছে 21শে জুলাই মঞ্চে, কোন একটি মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষ, সেটা নিয়ে কি বলবেন? বলতে পারবো না, আগে দেখা যাক তারপর মন্তব্য করব। দিদি, আপনি প্রত্যেক মঞ্চেই একটাই কথা বলছেন যে সকলে মিলে একসাথে চলা। আমি চেষ্টা করি দাদা। দেখা যাচ্ছে চুচুড়া বিধানসভা এলাকায় যে মঞ্চে থাকেন চুচুড়ার বিধায়ক, সেই মঞ্চে দেখা যায় না পৌরপ্রধান। এটা একটা যেখানে থাকেন সেখানে বিধায়ক দেখা যায় না। আমরা যেখানে আমন্ত্রণ করে সেখানে থাকি, আমায় নিয়ে যখন বলছে আমন্ত্রণ করে সেখানে আমি থাকি। আমি একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই, একটু আগে বলেছি, হ্যাঁ, আমি মনে করি এটা দিদির শিক্ষা আমাদের উপরে, আমাদের দলের শিক্ষা। অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যখন আমরা দলে যোগদান করেছি। আমি মনে করব সবাই এতে একমত হবেন যে আমাদের তরফ থেকে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের তরফ থেকে আমরা চেষ্টা করবো আমরা একজোট হয়ে থাকার এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় সেটা পালন করার চেষ্টা করি। সেইখানে যদি কোনো মানুষ মনে করে যে না আমরা সেটাকে পালন করবো না বা আমরা সেখানে থাকবো না, সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়াল
চিন্তাধারা চিন্তা ভাবনা, কিন্তু আমি যেহেতু সাংসদ, আমি কারোর একার ভোটে তো জিতে আসিনি, আমাকে মানুষ ভোট দিয়েছেন, আমি মানুষের হয়ে যা সাংসদ হয়েছি এবং আমি মনে করি মানুষের মধ্যে একজন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি কারোর সঙ্গে কোনো দলাদলি মধ্যে নেই, কোনো ভেদাভেদের মধ্যে নেই। আমি দলের জন্য এসেছি, আজকে দলের কথা বলতে এসেছি, আমি 21শে জুলাই বার্তা পৌঁছতে এসেছি। আগামী দিনেও যখন আমি কোনো সভা করবো সেটা মানুষের জন্য করবো, দলের জন্য করবো। তাতে কে আসছেন কি আসছেন আমার দেখার কথা। সেই 21শে জুলাই বিধায়ক কি দলাদলিতে আছে? বলতে পারবো না, সেটা বিধায়ককে জিজ্ঞেস করুন, আমি বিধায়কের কোনো ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। সেই 21শে জুলাই ব্যানার পড়েছিল, সেই ব্যানার কিন্তু রাতের অন্ধকারে ছেঁড়া হয়েছিল, কি বলবেন? সেটা খুব অন্যায়, যারা করেছেন সেটা খুবই অন্যায়, সেরকম হওয়া উচিত নয় কখনো। 21শে জুলাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন, আবেগের একটি দিন, ভালোবাসার একটি দিন, শ্রদ্ধার্ঘ্য আবেদন করার একটি দিন। সেই দিনের পোস্টার কখনো ছেঁড়া উচিত নয় বলে আমি কিন্তু মনে করি। সেই পোস্টার ছেড়ে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব এক প্রকার উঠে আসছে, এবার কি কে বলবেন? ছিটছে সেটা তো জানি না, সেটা তো বুঝতে পারছি না। অপোনেন্ট পার্টি করছে, কারা করছে এরকম ধরনের জিনিস, যারা করছে তারা খুব অন্যায় করছে। কালকে দুর্গাপুরের মঞ্চ থেকে 4,500 কোটি টাকা বিনিয়োগের কথাও বলেছেন বাংলার উপরে, কি মনে করেন? উনি খালি বিনিয়োগের কথা বলেন কিন্তু বিনিয়োগ করে উঠতে পারেন না। উনি কর্মসংস্থান দেবার কথা বলেন কিন্তু কর্মসংস্থান দিয়ে উঠতে পারেন না। ওনারা পার্লামেন্টেও চেঁচামেচি করেন, ওনারা এসে সভা করেও চেঁচামেচি করেন, কিন্তু কিছু ফল পান না। মানে इस बार 400 पार, इस बार 200 पार, 50 पार भी नहीं हो रहा है, तो क्या किया जाए? वो लोग चिल्लाते रहेंगे, बोलते रहेंगे, हम लोग जीतते रहेंगे, चलते रहेंगे। এটা কি ভাওতা বলতে গেলে? কথা বলার মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে বেড়ান, ওনারা ডায়লগ বলতে ভালোবাসেন, আমরা কাজ করে দেখাতে পছন্দ করি।